আর আমি আপনার দাদা পীরের আওলাদ এসেছি ভাই কোনো দলের বিরুদ্ধে বলার জন্য, জোরে বলেন না, কোনো দলের পক্ষে বলার জন্য? ভুল বললেন, আমি এসেছি আমি একটা দলের পক্ষে বলার জন্য। আপনারাই মানুষ আর আমি কি মানুষ না? আপনাদের মন আছে, আমাদের মন নাই। আপনাদের ইচ্ছা আছে, আমাদের কি ইচ্ছা নাই? আমরা কি মানুষ নই? কি ঠিক না ঠিক? আজকে যতজন এখানে হাজির হয়েছেন প্রত্যেকে দল করেন, কি করেন না? করেন না? করেন কি করেন না? ভাই সাহেব, জানি না আপনারা কোন দল করেন। যেই দল করেন সেই দলের নামও বলতে পারবো না। যেই দল করেন সেই দলের কত বড় কর্মী, কত বড় নেতা বলতে পারবো না। আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি একটা মানুষ, আমারও একটা মন আছে, আমারও একটা ইচ্ছা আছে। আমিও কিন্তু একটা দল করি, আমি একটা দল করি। বাস্তব বলছি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমি আপনার পীরের বেটা, আমি একটা দল করি। তবে আমি যে দল করি সেই দলের ভাই আপনাদের মতো অত বড় আমি নেতা নই, আপনাদের মতো অত বড় আমি কর্মী না। আমি যে দল করি সেই দলের আমি একজন ছোটোখাটো একজন নেতা, আমি একজন ছোটোখাটো কর্মী। তবে ভাই জানি না আপনারা যে দল করেন সেই দল সমাজকে পরিবর্তন করার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, মারামারি, খুনোখুনি, হানাহানি, কাটাকাটি, জেনা, ব্যভিচারী, মদ, গাঁজা, তারি ইত্যাদি বন্ধ করার জন্য, মসজিদের নামাজিকে বাড়াবার জন্য, রোজাদার বাড়াবার জন্য, মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য আপনার দল আপনাকে কতটুকু পাওয়ার, কতটুকু ক্ষমতা দিয়েছে বলতে পারবো না, সেটা আপনারাই ভালো জানেন। তবে আমি আপনার এই পীরের বেটা, আমি একটা দল করি। আমার দল দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, সমাজকে বাঁচাবার জন্য, মদ, গাঁজা, তারি, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি, হানাহানি, জেনা, ব্যভিচারী, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করার জন্য, মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। ভাই আমার দলের নাম বলবো? জোরে বলেন না, খারাপ মনে নেবেন না তো? যে খারাপ মনে নেবেন না তো ভাই? এই কথা বলে না, খারাপ মনে নেবেন না তো? কারণ ভাই ও এমনিতেই ভাই একটা দুটো নয়, প্রায় ৭৯টা, কটা ৭৯টা ভাই জলসা আমার ক্যান্সেল করিয়েছে, বুঝতে পেরেছেন? এক শ্রেণীর মানুষ তারা জলসা কমিটিকে প্রেসার দিয়ে, আমার নাম শুনলেই অনেকের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ছাপরি সিদ্দিকী আসবে না, ক্যান্সেল কর, না জলসা বন্ধ কর। বুঝতে পেরেছেন ভাই? ছাপরি সিদ্দিকী আসবে, জলসা বন্ধ কর, আর নাহলে ওনাকে ক্যান্সেল কর। এই আজকে আপনাদের যখন জলসায় আসলাম, যে ভাইয়ের বাড়িতে বসার ব্যবস্থা ছিল, ওখানে বসে আছি, খোসদলপুর থেকে একজন মুফতি সাহেব ফোন করেছেন। ওনার যে মাদ্রাসা চাকরি করেন, উনি একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, হেড টিচার আমাকে ফোন করেছেন, উস্তাদ, যে ভাইজান আমাদের মাদ্রাসার জলসা হবে, আপনাকে দাওয়াত নিতে হবে। আমি তখন বললাম, ভাইজান কোনো প্রতিষ্ঠান আমাকে দাওয়াত দেবেন না, কারণ বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, কারণ প্রত্যেকে আসার ওখানে অধিকার আছে, কি ঠিক না বেঠিক? কারণ আমাকে আবার কিছু মানুষ পছন্দ করে, আবার কিছু মানুষ আমি গেলে আবার মাথা গরম হয়ে যায়, ঠিক না বেঠিক? আমি গেলে যে মানুষগুলো 1 টাকা দিত 1000 টাকা দিয়ে দেবে, আবার কিছু মানুষ আছে 1000 টাকা দিত, আমি গেলে 1 টাকাও দেবে না, ঠিক না বেঠিক? অতএব প্রতিষ্ঠান আমাকে দাওয়াত দেবেন না। ভাই খারাপ মনে নেবেন না, এসেছি দাদা পীরের আওলাদ হক কথা, ন্যায় কথা বলার জন্য, বুঝতে পেরেছেন? দাওয়াত দেন চাই নাই দেন, আমার কোনো যায় আসে না। আমি একটা দল করি, আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। নাম বলবো, ব্যথা নেবেন না তো? কষ্ট নেবেন না তো আপনারা? যে পীরের বেটা আবার এই দল করে, ঠিক না বেঠিক? পয়সা আগে আমার দল, আমি যে দল করি, আমি যে দলের একজন কর্মী, আমি যে দলের একজন ছোটখাটো নেতা, আমার দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। এই সাবিরি যেখানে অন্যায় অরাজকতা দেখবে, যেখানে মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, অত্যাচার, জুলুম, নির্যাতন দেখবে, যেখানে বেনামাজি, বেরোজগার, মদখোর, গেঁজাখোর, তারিখোর দেখবে, সেখানে তুমি অন্যের প্রতিবাদ করবে। যে দল আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আমার দলের নাম হল ইসলাম। ইসলাম আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে।
এই সাপেরি, যেখানে অন্যায় অরাজকতা দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়ো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তোমার আপন ভাই দুশ্মন হয়ে যাবে, তোমার আপন মানুষেরা পর হয়ে যাবে, তোমার মহল্লার মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে, তোমার গ্রামের মানুষ তোমার পাশ থেকে সরে যাবে। তবে শুনে রেখে দাও, এই সাপেরি, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, হকের পক্ষে চলতে গিয়ে, ন্যায়ের পক্ষে চলতে গিয়ে যদি কোনো মানুষ তোমার দুশ্মন হয়ে যায়, তুমি মনে ব্যথা নেবে না। তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, তুমি মনে কষ্ট নেবে না। আমি আল্লাহ, আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকবো। আমি সাপেরি সিদ্দিকী কাউকে পরোয়া করি না, একমাত্র আল্লাহকে ছাড়া আমি কাউকে ভয় পাই না। আমি হক কথা বলবো, ন্যায় কথা বলবো, সত্যের কথা বলবো, আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলবো। আপনাদের মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, ফাটাফাটি, খুনোখুনি বন্ধের কথা বলবো। আপনাদের ভ্রাতৃত্বের কথা বলবো। ও কে চটবে কে ফটবে আমার দেখার দরকার নাই, আমার দেখার দরকার নাই।